আসসালামাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। অনেকে অনেক প্যারাশান আছেন এই যে মনিটাইজেশন পলিসি ইস্যুটা নিয়ে। এমন কোনো আইডি বা পেজ নেই যেই আইডিতে এই অপশনটা আসে নাই। খুব কম আইডি রয়েছে যেটার মধ্যে এই পলিসি ইস্যুটা আসে নাই। তবে আমি আজকে 100% গ্যারান্টি দিতে পারবো আপনার পলিসি ইস্যু মাত্র 72 ঘন্টায় 3 দিনের মধ্যে চলে যাবে। যদি না যায় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনার সাথে যোগাযোগ করে হলেও এটাকে রিমুভ করে দিব। কারণ আমি চাই একটা মানুষ অত কষ্ট করে কাজ করে এই অপশনটা মানে ইনকাম করতে পারুক, সেটা আসুক। কারণ কত কষ্ট করে মিনিট কমপ্লিট করার পর সকল কিছু কমপ্লিট, শুধু একটা ক্রিয়েটিভের জন্য আমরা সেট আপটা পাইতেছি না। ঠিক আছে, তো কথা না বাড়ি আজকের এই আইডিতে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে কাজটা করবেন, আমি কথা না বাড়িয়ে সরাসরি কাজে দেখাই আপনাদের। ঠিক আছে, প্রথমে আপনারা আপনাদের যেই আইডিতে সমস্যাটা কন্টেন্ট পলিসি মনিটাইজেশন পলিসি যেটা, এটাতে যাবেন। এখান থেকে আমার আইডি, এটা নতুন আইডি, এই জন্য এটার মধ্যে যে অপশনটা এটা এখান থেকে এটা যাওয়া যায় না। এই জন্য আমরা কী করব, এখান থেকে ক্রিয়েট সাপোর্ট এতে চাপ দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন চাপ দেওয়ার পরে প্রোগ্রাম এলিজিবল এতে চাপ দেওয়ার পর একটু নিচে আসবেন, দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট অ্যাডস। এই যে দেখেন এখানে আমার কোনো ক্রাইটেরিয়াই পূরণ হয়নি, অর্থাৎ আইডিটা খোলা হয়েছে 2-3 দিন হয়েছে। তো আমরা এই আইডিটার মনিটাইজেশন এনে আপনাদের দেখাবো। এর জন্য আপনারা কী করবেন, এই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। দেখেন আমি একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিলাম। এইবার বাইরে চলে আসবেন। এইবার আপনার কাজ হলো আপনার প্রোফাইলটি একটা স্ক্রিনশট নেবেন। দেখেন আমি কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আপনার কাজ হলো এই সেটিংসে কোনায় দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু, এতে আসবেন। এতে আসার পর একটু নিচে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট এ প্রবলেম, এই বাটনটি চাপ দিন। এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট, এতে চাপ দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে। তবে আজকে আমি গ্যারান্টিতে বলতে পারি আপনার মনিটাইজেশন কন্টেন্ট পলিসি চলে যাবে। আমি আরেকজনকে দূর করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট, তাকে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম, কোনো পলিসি ইস্যু নাই এখানে। ঠিক আছে, আচ্ছা ইনক্লুড, এই যে বাসন ডোন ইনক্লুড অনেকে দেন, এটা দেবেন না, দিবেন ইনক্লুডিং। ঠিক আছে, এখান থেকে যদি আপনার প্রোফাইল হয় অথবা পেজ হয়, যেটা হয় সেটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমরা প্রোফাইলে কাজ করতেছি এই জন্য এখান থেকে প্রোফাইলটা খুঁজে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল সিলেক্ট করার পরে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা আপলোড করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফটো দেওয়ার পরে এখান থেকে আমাদের যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ইনস্ট্যান্টের সেটা দিলাম এবং প্রোফাইলের ছবিটা কিন্তু দিলাম। দেওয়ার পরে এবার আমরা ডিসক্রিপশন যে এখন যে লেখাটা দিব এটা আমি একটা নোটে লিখে রেখেছি, এবং আপনারা আপনাদের জন্য ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট এবং ফেসবুকে থাকলে কমেন্টে এটা দেওয়া থাকবে। তারপরেও যারা ওখান থেকে কমেন্ট কপি না করতে পারেন, আমি আপনাদেরকে নোটে দেখাবো, এটা আমার মোবাইল থেকে স্ক্রিনশট রেখেও আপনারা কিন্তু করতে পারবেন। আমি দেখাইতেছি। আমি চলে আসলাম আমার নোট বইয়ে, দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন, আপনাদের জন্য এটা দিয়ে দিলাম। এবার কি করবেন, পুরোটা লেখা এখান থেকে কপি করবেন। তবে আরেকটা কথা আছে, এই জায়গায় আসার পূর্বে একটা কাজ করে নিতে হবে, আপনাকে দেখাই দিচ্ছি। আইডিতে আসার পরে যে 3 ডট এখানে দেখতে পাচ্ছেন, 3 ডট একটা চাপ দিবেন, একটু নিচে আসবেন, দেখতে পাচ্ছেন লেখা আছে কপি প্রোফাইল লিঙ্ক, এখানে চাপ দিবেন। আপনার আইডির লিঙ্কটা কিন্তু কপি করে নেবেন। এইবার আমরা চলে আসবো নোট বইয়ে, যে লেখাটার নিয়েছেন এই লেখাটার নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে দিস প্রোফাইল। আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে এখানে লিখে দেবেন দিস পেজ। দেওয়ার পরে লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করবেন। এটা কিন্তু আমার আইডির লিঙ্ক। হ্যাঁ, তো আপনি যখন করবেন তখন কিন্তু স্ক্রিনশট যেহেতু নিয়েছেন, আমি এই জন্য আগে বলেছি স্ক্রিনশট নেওয়ার জন্য। এখন আপনার লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন, তারপর পুরো লেখাটা কী করবেন, কপি করে দিবেন। দেখেন আমি কিন্তু চেপে ধরে পুরোটা কপি করে দিলাম। এবার কপি, এবার আমরা রিপোর্টটা করব। 3 লাইন মেনুতে যাবেন, রিপোর্টে প্রবলেমে যাবেন, কন্টিনিউ টু রিপোর্ট, হয়তো আগে দেখছেন আমি করে দিয়েছি একটু দ্রুত। এবং আরেকটা কয়েকটা কারণ বলবো, যে কারণগুলোর কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসে থাকে। ঠিক আছে, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এখান থেকে ইনক্লুডে চাপ দিন এবং প্রোফাইলটা সিলেক্ট করে দিন। এখান থেকে আপনার আমরা দিয়ে দিলাম 2টা স্ক্রিনশট। এবার লেখাটা যে কপি করেছিলাম এটা পেস্ট করে দিলাম।
আমাদের কাজ কিন্তু খতম। আরও কয়েকটা কাজ আছে, আমি বলে দিচ্ছি। দেখেন পুরো লেখাটা কিন্তু এখানে কপি হয়ে গেছে। এবার উপরে কোনায় দেখতে পাচ্ছেন সেন্ড বাটন, এতে চাপ দিন। আমি এটার পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো যে আমার এটা মনিটাইজেশন পলিসি কমপ্লিট হয়েছে কিনা। ঠিক আছে, লেখাটা থ্যাঙ্কস ফর ফিডব্যাক, অর্থাৎ ফেসবুক আমাদের মেসেজটি গ্রহণ করেছে, 72 ঘন্টার মধ্যে আমাদেরকে রিপ্লাই দিবে। এখন আমরা আপনাদের বলি কেন এটা আসতে পারে। এক নাম্বার, আপনি শুধু রিল ভিডিও আপলোড করেন, এই জন্য আসতে পারে। আপনি কী করবেন, মাঝে মাঝে লং ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু আপনার যে মনিটাইজেশন কন্টেন্ট পলিসি এটা আসবে না। কারণ আমার এই যে একটা আইডি দেখতে পাচ্ছেন, সে ওনার আইডিতে কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ছিল না। উনি কী করছে, বড় বড় ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার পর এটা চলে আসছে। তখন পুনরায় যখন ভিডিও আপলোড করা শুরু করছে তখন আবার ঠিক হয়ে গেছে। অর্থাৎ বড় লং ভিডিও 3 মিনিটের উপরে ভিডিও আপলোড না করার আইডিতে প্রথম অবস্থায় ঠিক থাকবে, কিন্তু হঠাৎ করে এটা চলে আসবে। তো আসার পর আপনার মনিটাইজ পাইতে অনেক দেরি হবে। এই জন্য মাঝে মধ্যে বড় ভিডিও আপলোড করবেন। তারপর আরেকটা কারণ হলো আইডিতে মাঝে মধ্যে লাইভ করবেন, মানে সবগুলা যে আইডির সবগুলা ক্রাইটেরিয়া আপনি ইউজ করবেন এবং নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। আপনি যে মেসেজটা করার পর আর কোনো খবর নেই এরকম না, আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। যখন তারা দেখবে যে নিয়মিত অ্যাক্টিভ, তখন তারা এটা উঠিয়ে নেবে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, অর্থাৎ আপনি কন্টেন্টের মধ্যে, অর্থাৎ কন্টেন্ট মানে হলো ভিডিওর মধ্যে লং করতেছেন, এই জন্য আর কি। তো আর আরেকটা বিষয় চেক করে নেবেন যে আপনার আইডিতে কোনো ভিডিও কিন্তু যে ভায়োলেশন বা এরকম সমস্যার মধ্যে নেই। আমার আগের ভিডিওতে দেখাইছি কোন ভিডিও কীভাবে ডিলিট চেক করতে হয় আইডি, যে ইনকাম হবে কি না। আমার আগের ভিডিওটা ওইটিতে দেখে নেবেন আপনার আইডিতে কোনো ভিডিও তো ভায়োলেশন করে নাই, যেগুলো সন্দেহমূলক ওগুলো ডিলিট করে দিবেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনার কাভার ফটোটা এবং প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিবেন, তারপর আবেদনটা করবেন। তাহলে কিন্তু নিশ্চিত আপনি পেয়ে যাবেন একদম কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনার আইডি থেকে উঠিয়ে নেওয়া হবে। সিম্পল বিষয়। তারপরও যারা আবেদন করার পরে না পান, তাদের জন্য আমি সরাসরি প্রোভাইড করব। এর জন্য আপনারা হয়তো ইউটিউবে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি দেখাই, অনেকে আমার কাছে বারবার কমেন্ট করতেছেন ভাই আপনার ফেসবুক লিঙ্কটা দেন। আসলে লিঙ্ক শেয়ার করা ভালো না। এই জন্য ধরুন আমার আইডিতে, আমার যে আইডিতে ভিডিও আপলোড করা ওই আইডিতে যাচ্ছি আমি। ইউটিউবের মধ্যে ভিডিওটা দেখার পরে যদি আমার সাথে কথা বলতে চান তাহলে আমার চ্যানেলে আসবেন। এখানে আসার পর আপনারা দেখাই দিয়ে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই টেক চ্যানেল, এই যে অপশনটি, এখানে একটা চাপ দিবেন। এখানে চাপ দেওয়া খুবই সহজ। দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ফেসবুক। এই লিঙ্কটা যদি আপনি এখান থেকে কপি করে ফেসবুকে পেস্ট করেন তাহলে আমাকে পেয়ে যাবেন, অথবা এখান থেকে এরকম চাপ দিলে আমার আইডি চলে আসবে। সেখানে মেসেজ করলে আমি অবশ্যই রিপ্লাই করব। সাথে সাথে রিপ্লাই না করতে পারি, একটু পরে হলে আপনি রিপ্লাই করব, ঠিক আছে। আর এভাবে আমার সাথে যোগাযোগ করার উপায়টা দেখিয়ে দিলাম। ইউটিউব থেকে যে কোনো সময় আপনি মেসেজ করতে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।